শ্রোতা বন্ধু সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আর আপনারা জানেন আমরা প্রতিটি ঈদেই হচ্ছে যে 7 দিন ব্যাপী আপনাদের জন্য এই সাজিয়ে রাখি অনেক অনেক অনুষ্ঠান। তার মধ্যে হচ্ছে যে অন্যতম একটি অনুষ্ঠান ঈদ আনন্দে কিছুক্ষণ, কারণ এটি হচ্ছে 7 দিন যে অনুষ্ঠান থাকে, সেখানে 7 জন শিল্পী আপনারা আপনাদের কাছে পান, তাদের অনুভূতি জানতে পারেন, তাদের হচ্ছে যে সুন্দর সুন্দর কণ্ঠে গানগুলোও শুনতে পারেন। তো আজকেও তা ব্যতিক্রম নয়, আজকেও আমাদের মাঝে আমাদের একজন শিল্পী উপস্থিত আছেন মোহাম্মদ মেরাজুল ওয়াহিদ। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমাদের শিল্পীর গেট আপটাও কিন্তু একটু অন্যরকম। তো আশা করছি আপনাদের অনুষ্ঠানটা ভালো লাগবে। তো আপনারা যারা আমাদেরকে কমেন্ট করতে চান বা আমাদের অনুষ্ঠানটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই facebook.com/98.8 এইখানে কিন্তু আমরা লাইভে আছি, সেখানে কিন্তু আপনি আপনার মতামত কিংবা কমেন্ট করতে পারেন। আর সেই সাথে শিল্পী কিন্তু চমৎকার চমৎকার গান নিয়ে উপস্থিত হয়ে গেছেন, তাই যে গানগুলো তিনি গাইবেন এর বাইরেও যদি আপনারা গান শুনতে চান, তাহলে অবশ্যই জানতে হবে এবং আমাদের অনুষ্ঠান দেখতে হবে, আমাদেরকে কমেন্ট করতে হবে। তো স্বাগতম আপনাকে, আর ঈদ মোবারক আপনাকেও। কেমন লাগছে আজকে আমাদের রেডিওর স্টুডিওতে এসে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। আমি এর আগেও এসেছি আপনাদের রেডিও মহানন্দায়, তবে আগের তুলনায় অনেক উন্নত হয়েছে, অনেক ভালো লাগছে। ওই জন্য ভালো লাগলো আসলে যে শুরুতেই যে অনেক উন্নত হয়েছে এবং ভালো লাগছে। আসলে আমরা এভাবেই আস্তে আস্তে আপনাদেরকে সাথে পেলে, পাশে পেলে এভাবেই সামনের দিকে এগিয়ে যাব, আপনাদেরই ভরসা, আপনাদেরই আশা। তো এই যে ঈদের আজকে দ্বিতীয় দিন, এত ব্যস্ততার মধ্য দিয়েও যে আমাদেরকে সময় দিলেন বা দিচ্ছেন, তো আসলে এটার জন্য আমরাও কৃতজ্ঞ। তো সেক্ষেত্রে আপনার কিছু বলার আছে কিনা, ঈদটা কিভাবে কাটানো হলো? ঈদ ভালোই হয়েছে। এবার ঈদে আমার তো বাসায় কেউ নাই, তো তাহলে আমি এবং আমার ওয়াইফ আছেন, আচ্ছা আচ্ছা, আর আমার ভাই বোন আছেন। তো যোগাযোগ প্রত্যেকের সঙ্গে মোবাইলে হয়েছে। এখন বিষয়টা হলো, এখন তো ধরলেন খুব কুরবানি ঈদে কোথাও বের হওয়া যায় না আসলেই, আর কোথাও সময়ও পাওয়া যায় না। এই কারণে যাই হোক, ওভারঅল আমরা ভালোই কাটাইছি। আপনি বললেন আপনি আছেন, আপনার ওয়াইফ আছেন, আপনার সন্তানেরা? সন্তান 2 মেয়ে, বিয়ে। ও আচ্ছা আচ্ছা, বিয়ে হয়ে গেছে। তো আপনি যে আজকে এখানে এসেছেন বা আপনি যে এখানে গান গাইবেন বা গাইছেন, তো আপনার মেয়েরা জানে, আপনার মেয়ে জামাইরা জানে? জানে। আমি প্রথমে একটু জানতে চাই যে আসলে আপনি যে শিল্পী, তো সেক্ষেত্রে মেয়েরা কিভাবে আপনাকে উৎসাহ দেবে, আপনার পরিবারের থেকে কিভাবে উৎসাহটা পাচ্ছেন? পরিবার থেকে উৎসাহ আছে, না থাকলে তো আর আমি এত দূর এগোতে পারতাম না বা গাইতে পারতাম না। যাই হোক, এদিক দিয়ে একটা আমার কোনো প্রবলেম নেই, প্লাস পয়েন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি গানটা যে করছেন, তো গানটা কি আপনার শখের বশে, নাকি হচ্ছে প্রফেশন হিসেবেই, নাকি ভালো লাগে? এটা ভালো লাগে, কিন্তু এটা বা শখ বা প্রফেশনাল জিনিসটা তো এটা এখনো আমরা নিইনি। এটা এক ধরনের ভালো লাগে আর কি। আচ্ছা আচ্ছা, তো আমরা তো কথা বলবোই, যারা আমাদেরকে দেখছেন তারা অবশ্যই আজকে আমাদের আমাদের যে যিনি অতিথি আছেন তিনার কাছে কিন্তু কমেন্ট করতে পারেন। তো আমরা একটু প্রথমে একটা গান শুনতে চাই, কোন গানটি আপনি শোনাবেন আজকে প্রথমেই আমাদের বন্ধুদের? আমি শাহ আব্দুল করিমের একটি গান গাওয়ার চেষ্টা করছি, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সত্যি তাই, এই যে আপনি আগে কি সুন্দর দিন কাটাইতেন, এটা কি এখন আপনার এই বয়সে এসে মনে হয় যে আসলেই আগে এই সুন্দর দিন কাটাতাম? অবশ্যই। শুধু আপনি না, আমার মনে হয় আমরা প্রত্যেকেই নিজের নিজের জায়গা থেকে মনে হয় যে সত্যি আগের দিনগুলোই অনেক সুন্দর। তো চলুন বন্ধুরা, প্রথম গানটি আমরা শুনে আসি আজকের অতিথি মেরাজুল ওয়াহিদের কণ্ঠে, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, হায়রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম।
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইত, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইত, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। জারি গান বাউল গান আনন্দের তুফান, জারি গান বাউল গান আনন্দের তুফান, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম, হায়রে গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন হইতো গাজির গান গাইতো, রঙে রঙে গাইতো আনন্দ পাইতাম। বর্ষা যখন হইতো গাজির গান আইতো, রঙে রঙে গাইতো আনন্দ পাইতাম। কে হবে মেম্বার, কে বা গ্রাম সরকার, কে হবে মেম্বার, কে বা গ্রাম সরকার, আমরা কি তার খবর রাখিতাম, হায়রে আমরা কি তার খবর রাখিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। করি ভাবনা সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। করি ভাবনা সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। দিন হতে দিন আসে যে কঠিন, দিন হতে দিন আসে যে কঠিন, করিম দিনহীন কোন পথে যাইতাম, হায়রে করিম দিনহীন কোন পথে যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, হায়রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন
অসাধারণ। আপনি মানে এখনো যে মানে এত আপনার কি বলবো এনার্জি, আপনার গান শুনে আমার মনে হয় আমার বন্ধুরা মনে হয় পাগল হয়ে যাবে। তো এই যে আপনি গানের জগতে আসলেন, মানে কতদিন থেকে আপনি এই গানের জগতে আছেন যদি একটু বলতেন। আমি ছোটবেলা থেকে গান শেখার ইচ্ছা ছিল, মানে খুব আগ্রহ ছিল, সময় সুযোগ করতে পারিনি বা হয়ে উঠে নাই, এই কারণে করা হয়নি। তবে আমি গাজীপুরে যখন ছিলাম চাকরিরত অবস্থায় 24 বছর অতিবাহিত করেছি ওখানে। তো মোটামুটি ওখানে করোনার পর থেকে ওই একটু আমাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার পরে তখন এটা একটু ওখানে একটু সুযোগ পেলাম, এই থেকে আর কি এই পর্যন্ত এগিয়ে আসলাম। আপনি অফলাইনে বলছিলেন করোনা থেকে আসলে, তো মানে আপনি তার আগে গান গাইতেন কিন্তু করোনা থেকে এটাকে মানে খুব বেশি করে রপ্ত করেছেন। আচ্ছা, এখন যদি আপনাকে ধরেন বলা হয় যে গান তো আপনি গান, তো সেক্ষেত্রে প্রথম যখন রেকর্ডিং করেন সেটা আমাদের রেডিও মহানন্দাই হোক বা এর বাইরেও কোথাও রেকর্ডিং করেছেন কিনা বা কোথাও গিয়েছেন কিনা স্টেজে বাদে? বাদে আমি রেকর্ডিং বলতে এই ছোটখাটো রেডিও ফুর্তিতে করেছি। আচ্ছা আচ্ছা, রেডিও মহানন্দা করছি। তো প্রথম যখন আপনি গান রেকর্ডিং এ যান তখন আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল বা অনুভূতিটা কেমন ছিল সেই সময়ে? অভিজ্ঞতা অনুভূতি মানে বিষয়টা হলো যে আমি একটা প্রোগ্রাম করেছিলাম শ্রীপুরে, গাজীপুরে। ওখান থেকে আমাকে ওই রেডিও ফুর্তির একজন কার্ড দিয়েছিল ওখানে, আপনি ওখানে আমাদের আমন্ত্রণ জানিয়েছিল, এই থেকে ওখানে আমি প্রথম ওখানে এটা রেকর্ডিং করি আর। আচ্ছা আচ্ছা, আসলেই প্রথম সবকিছুই একটা অন্যরকম থাকে, সবসময় স্মৃতিতে সেটা গেঁথেই থাকে। তো দেখি প্রথম কমেন্টটি কে করেছেন। আছেন বিভাগী মিজান, লিখেছেন অসাধারণ গুরু, চালিয়ে যান। আচ্ছা, আমার একটা গানে অনুরোধ আছে, তুমি আমার আমি তোমার, এই আশা করে। আচ্ছা গুরু, অবশ্যই গানটা শোনানোর অনুরোধ রইল। আচ্ছা গুরু কি বলছে, শিশু অনুরোধ জানিয়েছে, সেটি শোনানো হবে কিনা? হ্যাঁ, মিজান ও একজন ভালো গান করেছে, মিজান খুব ভালো ছেলে, আমি চেষ্টা করছি মিজান এই গানটা গাওয়ার। অবশ্যই থাকুন আমাদের সাথে। আছেন আমাদের সাথে এমডি আবির হাসান, ভেরি নাইস জানিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আছেন আমাদের সাথে আর কে আছেন, নীল আকাশের পরি, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ফেসবুকে দেখছি গানে, আচ্ছা গান শুনে অনেক ভালো লেগেছে বড় ভাইয়া, আমি একটা গান শুনতে চাই, বাউল সুকুমারের বলবো না গো গানটি শুনতে চান, গানটি অসাধারণ। শিল্পী কি বলছে, গানটি শোনানো হবে কিনা? চেষ্টা করবে অবশ্যই, সেই গানটি যদি শোনানোর থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবে। আপনারা থাকুন আমাদের সাথে। আর আমাদের শিল্পীর আজকে কেমন লাগছে গান, মেরাজুল ওয়াহিদ রয়েছেন আপনাদের সাথে। আচ্ছা, আপনি যে কোন ধরনের গানগুলো বেশি গান বা কোন ধরনের গানগুলো আপনার গাইতে বেশি ভালো লাগবে, আপনার প্লে লিস্টে সবসময় থাকে কোন ধরনের গানগুলো? বিশেষ করে ভান্ডারিটা একটু বেশি করি, গাওয়ার চেষ্টা করি, এবং বিভিন্ন গান আর কি। কিন্তু ওই ভান্ডারিটা মোটামুটি আর হ্যাঁ, সেটা কিন্তু আপনার এই মুহূর্তে মানে গেটআপের সাথে কিন্তু এটা যাচ্ছে, মানে আপনি যে এই ধরনের গানগুলো গান বা হলো ভালো লাগে, তো সেক্ষেত্রে আপনার কিন্তু ভালো লাগে। এখন যদি বলা হয় যে যদি আজকের এই দিনটা বা আজকের এই রাতটা একটি গানের নামে রাখতে হবে, তাহলে আপনি কোন গানটি এই মুহূর্তে মানে আপনার আজকের এই দিনটির সাথে বলতে চান? আজকে এই দিন আমি যেটা বলতে যাচ্ছি, আজকের দিনের সঙ্গে বলতেছেন না? হ্যাঁ, মানে আজকে এই মুহূর্তে আপনার কোন গানটি মানে আপনার মুডের সাথে কোন গানটি যায়, বা কোন গানটি মনে হচ্ছে যে যাক আমার এই গানটা খুব ভালো লাগে, বা সব সময় আপনার মন ভালো থাকলেই শুনেন? আমি এই গানটা আমি শুনি বেশি, এই যে আমি অবশ্য গানটা গেয়েছি, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। বাহ, আচ্ছা, আপনি যেহেতু বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না বললেন, আপনি এই গানটা গাইবেন সেটি বলছেন, তো সেক্ষেত্রে আমি একটু আপনার ব্যক্তিগতভাবে যাই যে আপনি যে গানটা গাইছেন বা গান, তো সেক্ষেত্রে আপনার সহধর্মিণী যিনি আছেন ওনার উৎসাহটা কেমন, বা গান গেয়ে আপনি ওনাকে কখনো মান ভাঙিয়েছেন কিনা, কিংবা হচ্ছে গান গেয়ে তাকে কি বলবো ভালোবাসা প্রকাশ করেছেন কিনা, এরকম কখনো কিনা? না, এটা হয় করেছি, বা অভিমান হয়, রাগ, যাই হোক এটা আমরা ম্যানেজ করে
আমাদের অতিথি একটু লজ্জা লজ্জা পাচ্ছে, যাই হোক আছেন আমাদের সাথে বেলাল বরিশাল থেকে, তিনি হচ্ছে সাথে আছেন, এই জন্য আমাদেরকে লিখেছেন, এবং আবির হাসান হাই জানিয়েছেন। হাই বন্ধুরা, তো আমরা আবারও গানে যাব না, কি বলেন? কোন গানটি এই মুহূর্তে আমরা শুনবো বা বন্ধুদেরকে শোনাবো? মানুষ একটা 2 চাকার সাইকেল। মানুষ একটা 2 চাকার সাইকেল, মনি সরকারের লেখা, মনি গানটা সরকার। চমৎকার গান। আচ্ছা আচ্ছা, আপনি যে এই যে আধ্যাত্মিক টাইপ গানগুলো গান, তো এটা কি নিজে নিজেই শিখেছেন নাকি আপনি মানে আপনার গুরু আছে? গুরু বলতে আমি যখন গাজীপুরে ছিলাম তখন সরকার পারুল আক্তার, উনি কিছুটা আমাকে ওখানে মোটামুটি আমাকে ইয়ে করেছিলেন আর কি, শিখাইছিলেন কিছু। আর চাপাই নবগুজও আমি 2-1 জায়গা করেছি আর কি। আচ্ছা, আপনি কি এখনো মানে গানের যে মানে হয় না যে প্রতিদিন যেটা গানকে রপ্ত করার জন্য অনুশীলন, তো সেটা কি এখনো করা হয়? করি আমি। সেটা কিভাবে করেন? করি আমি প্রতিদিনই কম বেশি বসি, বা প্রতিদিন না বসলেও সপ্তাহে 3 দিন 4 দিন বসি। আচ্ছা আচ্ছা, গোষ্ঠী আছে, গোষ্ঠীতে বসি। তো মানে কতক্ষণ সারাদিনে কতক্ষণ গানের পিছনে ব্যয় করেন আপনি? ছিল আধা ঘন্টা 1 ঘন্টা, মানে প্রতিদিন এটা হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো চলুন বন্ধুরা আমরা শুনে আসি মানুষ একটা 2 চাকার সাইকেল। আশা করছি গানটা ভালো লাগবে। আর আমাদের অতিথির কাছে যদি আরো কোনো গান শুনতে চান তাহলে কিন্তু চটপট করে জানিয়ে দিতে হবে আমাদের অতিথির কাছে কোন গানটি শুনতে চান। চলুন শুনে আসি গানটি। हवार ऊपर चले गाड़ी, हवार ऊपर चले गाड़ी, लागे ना पेट्रोल डिजेल, मानुष একটা 2 চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। हवार ऊपर चले गाड़ी, हवार ऊपर चले गाड़ी, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। দু চাকায় করেছে খাড়া, জায়গা জায়গায় স্কুর মারা, ৭২,০০০ স্পট দিয়ে সেই সাইকেল গড়া। দু চাকায় করেছে খাড়া, জায়গা জায়গায় স্কুর মারা, ৭২,০০০ স্পোক দিয়ে সেই সাইকেল গড়া। চিন্তা করে দেখলে একবার, চিন্তা করে দেখলে একবার, ২০৬টা হয় এক্সেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। নতুন সাইকেল পুরান হইবে,
কলকবিয়ায় জঙ্গে ধরিবে, বেলবাতির ওই ঠন ঠন আওয়াজ বন্ধ যে হইবে। মোটরসাইকেল পুরান হইবে, কলকবিয়ায় জঙ্গে ধরিবে, বেলবাতির ওই ঠন ঠন আওয়াজ বন্ধ যে হইবে। এক কদম আগে না পারে, এক কদম আগে না পারে, 1000 বার মারলেও কাটে। মানুষ একটা 2 চাকার সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। ঘুরাইলে সাইকেলের পাতা, সেদিন হবে সর্বনাশ, তোমার কাজ করবে না, রাখিও বিশ্বাস। ঘুরাইলে সাইকেলের পাতা, সেদিন হবে সর্বনাশ, আর তোমার কাজ করবে না, রাখিও বিশ্বাস। পুরী সরকার হইয়ালাস, পুরী সরকার হইয়ালাস, থাকতে ববে মেডিকেল, মানুষ একটা 2 চাকার সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। হবার উপর চলে গাড়ি, হবার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল, মানুষ একটা 2 চাকার সাইকেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। খুব চমৎকার আসলে আপনি গান খুব ভালো লাগলো। যদি বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ইতিমধ্যে ববিতা সরকার লিখেছেন, গুরু ভালো হয়েছে, চালিয়ে যান। ধন্যবাদ ববিতা সরকারকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে। প্রবীর মিত্র শীল লিখেছেন, খুব সুন্দর সুন্দর গান শুনছি, অসংখ্য ধন্যবাদ। আছেন ইউসুফ আলী, খুব সুন্দর পরিবেশনা। বিভাগী মিজান লিখেছেন, গুরু আপনার প্রতি হতাশ হয়ে গেলাম, আপনি আমার অনুরোধের গানটা শোনালেন না, আপনার কাছ থেকে এটা আশা করিনি। ভালো, আসলে আপনাকে হতাশ করেনি গুরু, কারণ এখন আমরা অনেকটা সময় জুড়ে আছি, সেহেতু অবশ্যই আপনার পছন্দের গানটি শোনানো হবে। আমরা আবার একটু প্রশ্নে যেতে চাই যে আপনার হচ্ছে যে লাইভ পারফর্ম করার আগে আপনি যেহেতু স্টেজে বলেন যে স্টেজে পারফর্ম করেছেন, তো কখনো নার্ভাস হয়েছেন কিনা, বা হয়তো বা কখনো কোনো ভয় বা আতঙ্ক, বা প্রথম যখন স্টেজে উঠেন এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা? এরকম এখন পর্যন্ত হয় নাই। আচ্ছা, মানে আপনি সাহসী, মানে আপনার এরকম কিছু মনে হয়নি কখনো? না না না, আসলে এই সাহসটা আর বলটাই কিন্তু অনেক মানুষকে আরো বেশি এগিয়ে নিয়ে যায়। এমনও কখনো হয়েছে যে কোনো ভক্তের এমন কোনো কাজ যেটা এই মুহূর্তে মানে আজীবন মনে আছে বা মনে থাকবে, এরকম কোনো বা কেউ আপনাকে খুব রিকোয়েস্ট করেছে বা আপনার গান খুব ভালো লেগেছে এই জন্য এমন কোনো কাজ করেছে, এরকম কিছু হয়েছে কিনা? এরকম হয়েছে, আমি এই চাঁপাইনবাবগঞ্জে আপনার পারফর্ম করেছি, জেলা প্রশাসনের প্রোগ্রাম। আচ্ছা আচ্ছা। ওখান থেকে নেমে যখন আমি আসি তখন অনেক ছেলে পেলে ধরলো যে গুরু আসেন, একটা সবাই মিলে ধরে একটা ছবি সেলফি নিচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, যাক, মানে আপনি ধরেন আধ্যাত্মিক গান কিন্তু মানে এখন অনেকে কিন্তু
মানে অনেকের আছে না যে আলাদা আলাদা পছন্দ, তো ইয়াং জেনারেশন যারা তারা হয়তো বা এই গানগুলো আমার কাছে মনে হয় কেন জানি যে একটু হয়তো বা কম শুনে, অনেকের আছে শুনে, কারো কারো আবার অনেক ভালোও লাগে, আবার অনেক আছে তো কিন্তু তারাও এসে যে আপনার এত বেশি ফ্যান হয়ে গেছেন আপনার গান শুনে, এটা আসলে ভালো লাগে। কখনো রাত জেগে গান শোনা হয় কিনা? শুনি। যদি শোনেন তো কোন ধরনের গানগুলো বেশি শোনা হয়? আমি গান শুনি ভান্ডারি টাইপের গানগুলো বেশি শুনি। আচ্ছা আচ্ছা। যদি বলা হয় যে এই মুহূর্তে আপনার মানে কোন গানের সাথে আপনার জীবন দর্শনটা মিলে যায় বা আপনি আপনার জীবনের সাথে মিলটা খুঁজে পান, এরকম কোনো গান আছে কিনা? গান তো মানুষের জীবনে তো অনেক 80%ই মানে আমার মনে হয় কষ্টে বা দুঃখ প্রত্যেকেই এরকম আছে, কারণ এতে কিছু কম বেশ। তো এটা কিছু করার নাই, জীবন মানেই যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। তো আমরা শুনবো এই গানটি নাকি? অবশ্যই। আপনি যেহেতু আপনার এই জীবনের সাথে যখন বললেন যে আপনার এই গানটি মিলে যায়, সে তাহলে অবশ্যই আমরা এই গানটি শুনবো। তবে আমি আবার একটু প্রশ্নে যেতে চাই যে আপনি যে গানটা গাইছেন কিংবা হচ্ছে যে কখনো কি মনে হয়েছে যে আপনি আপনার গানের একটা অ্যালবাম বের করবেন বা নতুন কোনো গান লিখবো, এরকম হয়েছে কিনা, বা আপনার এরকম মনে আশা আছে কিনা, বা গান নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? আছে, আমি কিছু কিছু গান করেছি, রেডি করছি। আচ্ছা আচ্ছা। এবং আমরা অবশ্যই আমরাও অপেক্ষায় থাকলাম আপনার নতুন গানের জন্য, নতুন গান অবশ্যই আমরাও শুনতে পাবো। আপনি এই যে গান শুনছেন, তো সেক্ষেত্রে আপনি অনুপ্রেরণা, যদি বলা হয় যে অনুপ্রেরণাটা কার কাছ থেকে বেশি পান, বা আপনার প্রিয় গায়ক কে? প্রিয় গায়ক বলতে যারা ভালো গায়, আমি তো পার্টিকুলারলি মানে যে একজন ভালো গায়ক বা এরকম, হ্যাঁ এরকম কিছু না। আমার কথা হলো যে যদি কেউ ভালো গায়, সে অবশ্যই ভালো গায়ক, তার আমি সঙ্গে সঙ্গে ফ্যান হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা। কিছুদিন আগে শিমুল হাসান, আচ্ছা, খুব ভালো গান করে, ও ভালো লিখে, আমি ওর ফ্যান। ঠিক আছে, যে ভালো গাবে তার জন্য আমি আছি, তারই আপনি ফ্যান। এটা একটা ভালো, মানে একেবারেই নির্ভেজাল এরকম করে না। তো আমরা আবার একটা গানে যেতে চাই, কোন গানটি শুনবো এবার? এবার গান গাবো পাগল মন মন রে। পাগল মন মন রে। তো চলুন আমরা সেই পাগল মনকে দেখা যাক থামানো যায় কিনা, বা ভালো করা যায় কিনা, বা পাগল মনকে ফিরিয়ে আনা যায় কিনা। আমার কাছে মনে হয় যে প্রতিটা শিল্পী যদি একটু পাগলামোটা তার ভিতরে না থাকে, মনে হয় না যে তার মানে প্রতিভা, তার সুপ্ত যে কণ্ঠ বা তার সুপ্ত যে মানে গানের প্রতিভা, সেটা কিন্তু মনে হয় না বেরিয়ে আসে। তো অবশ্যই আপনি গান নিয়ে কি কখনো পাগলামো বা এরকম কখনো হয়েছে কি না? ছোটবেলা হতে পারে বা এখনো হতে পারে, বা এই বয়সে এসেও যে আপনি বলছেন যে যদিও বা গানটা আপনার প্রফেশন না, তো সেক্ষেত্রে এই বয়সে এসেও আপনি গানটাকে ধরে রেখেছেন, তো আসলে এটাকে আপনি কি বলবেন? পাগলামোই কি বলবেন? এখন এক একজনের দিক দিয়ে চিন্তা ভাবনা করলে কেউ হয়তো বলবে পাগল, কেউ হয়তো বলবে যে না উনি রাইট আছেন। না, আমি বলতে চাইছি যে হ্যাঁ, আমি যে কাজে আমি যে কাজের সাথে খুবই মানে ওই কাজটা করতে থাকবো, ওই কাজের জন্য আমি পাগল হয়ে যাব, সেই কাজটাই কিন্তু আমার সফলতা বয়ে আনবে, আমার কাছে মনে হয় এটা। তো আসলে আপনি গানটাকে এত বেশি ভালোবেসেছেন বা এত বেশি ভালোবাসেন বিধায় কিন্তু আপনি আমাদের সাথে আজ, বা আমরা আপনার সাথে বা আপনার গানগুলো আমরা শুনতে পাচ্ছি। তো চলুন আমরা শুনে আসি। আজকের আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মেরাজুল ওয়াহিদ, তার কণ্ঠে হচ্ছে পাগল মন। আশা করছি গানটি ভালো লাগবে। গানটি শুনে কেমন লাগলো সেটিও কিন্তু আমাদেরকে জানাবেন। কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ কতই দূরে, মন কেন এত কথা বলে। পাগল মন মন রে, মন কেন এত কথা বলে। ও পাগল মন
এত কথা বলে। মনকে আমার যত চাইছে বোঝাইতে, মন আমার চায়ে রঙের ঘোড়া দৌড়াইতে। মনকে আমার যত চাইছে বোঝাইতে, মন আমার চায়ে রঙের ঘোড়া দৌড়াইতে। পাগল মন রে মন কেন এত কথা বলে, ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে। আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনকে চিনিতে। আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনকে চিনিতে। পাগল মন রে মন কেন এত কথা বলে, ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে। आजा मेरी बाहों में तू कर ले थोड़ा प्यार, तेरे बिना जी नहीं लगता ओ मेरी यार। आजा मेरी बाहों में तू
कर ले थोड़ा प्यार, तेरे बिना जी नहीं लगता ओ मेरी यार मेरी जान रे, आजा मेरी बाहों में समा जा, ओ मेरी जान जान रे, आजा मेरी बाहों में समा जा, ओ पागल मन मन रे, मन কেন এত কথা বলে, পাগল মন রে, মন কেন এত কথা বলে, কি বলে পাগল সে যেন কোথায়, রয়েছ কত দূরে, মন কেন এত কথা বলে, পাগল মোহন রে, মন কেন এত কথা বলে, পাগল মোহন রে, মন কেন এত কথা বলে, পাগল মোহন রে, মন কেন এত কথা বলে। আসলে পাগল মন অনেক কথা বলে, চমৎকার। আপনার গানগুলো যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি। জানি না বন্ধুদের কেমন লাগছে, যদি বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। একটু দেখতে চাই কারা রয়েছেন আমাদের সাথে। আছেন ইউসুফ আলী, খুব সুন্দর পরিবেশনা জানিয়েছিলেন। হৃদয় খান লিখেছেন নানাকে ধন্যবাদ, লিখেছেন মাগে মা কোন দেশে বিয়া দিলি কাইয়া উড়ে না, গানটি শুনতে চেয়েছেন। ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে, চেষ্টা করবে অবশ্যই শিল্পী আপনার পছন্দের গান শোনানোর জন্য। প্রবীর বিতর্ষী লিখেছেন খুব চমৎকার আপনার উপস্থাপনা, অসাধারণ কণ্ঠ, পাগল মন মন রে, মন কেন এত কথা বলে, গানটি খুব ভালো লেগেছে। যারা বাদ্যযন্ত্রে আছেন তারাও অসাধারণ, সব মিলে অনুষ্ঠানটি দারুণ। হরিনগর থেকে তিনি শুনছেন, তিনি জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে, থাকুন আমাদের সাথে। আর আরও কিন্তু চমৎকার চমৎকার গান আছে আমাদের অতিথির ভান্ডারে। চৈতি মনে লিখেছেন বাহ অনেক সুন্দর, আমার খুব পছন্দের একটি গান জানিয়েছে। পাগল মনটা দেখেন এসে অনেক আগেকার গান, কিন্তু এখনও এই গানগুলো শুনলে কেন জানি মনে হয় যে সেই মানে অনেক দূরে বা অনেক মানে একটা অন্যরকম অনুভূতি কাজ করে আমাদের মাঝে। হোসেন আলী লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? যুক্ত হয়েছি সোনাপুর থেকে, আর আছেন ভালো আছেন সেটি জানিয়েছেন। লিখেছেন যে নানা গানটা অসাধারণ হয়েছে, ধন্যবাদ, থাকতে হবে আমাদের সাথে। চৈতিমণি আবারও লিখেছেন গুরু জীবন মানেই তো যন্ত্রণা, আচ্ছা এই গানটি শুনতে চাই, আশা করি শোনাবেন। ইনশাআল্লাহ অবশ্যই শোনাবেন, অবশ্যই শোনাবেন, কথা কিন্তু সে দিয়েছে। অবশ্যই তাহলে গানটি শোনানোর জন্য থাকতে হবে, শোনার জন্য থাকতে হবে। আনোয়ার আলী হ্যাঁ আছেন আমাদের সাথে, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক জানিয়েছেন। ঈদ মোবারক আপনাকেও। হ্যাঁ আনোয়ার আলী আরো লিখেছেন চমৎকার একটি গান, শুধু একটি না যতগুলো গান আছে আশা করি সবগুলো গানই কিন্তু অনেক সুন্দর, খুব ভালো লাগবে। আরো লিখেছেন অসাধারণ কণ্ঠ জানিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আর লিখেছেন রেডিও মহানন্দাকে ধন্যবাদ এত সুন্দর একটি লাইভ অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের জন্যই, শুধু আজকে না, আমাদের ঈদের 7 দিন ব্যাপী কিন্তু আপনারা লাইভ অনুষ্ঠান দেখতে পাবেন। আর আমাদের চাঁপাইনবাবগঞ্জের গর্ব রেডিও মহানন্দা, আপনারা সাথে আছেন বিধায় তো গর্ব, তাই না? আর নানা আপনার নাম কি জানতে চেয়েছে, আমি কিন্তু বলে দিয়েছি, তাহলে নানার মুখ থেকেই শুনবে মনে হয়। আমার নাম মোহাম্মদ মেরাজুল ওয়াহিদ। আচ্ছা মেরাজুল ওয়াহিদ, তাহলে অবশ্যই শুনে নিয়েছেন। তরিকুল ইসলাম হিসেবে চমৎকার হয়েছে গান, রেডিও মহানন্দাকে ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ আপনাদেরকেও, আমাদের সাথে আছেন, আমাদের সাথে থাকবেন। আমরা বলছিলাম যে খালি কণ্ঠে আপনার মুখে যদি 1 লাইন 2 লাইন শোনা যায়, গান শোনাবেন কি? একজন শ্রোতা বললেন না নীল আকাশের পরি, হ্যাঁ 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 বলবো না গো, যাক এই গানটা আমি 2 লাইন গাইতেছি। অবশ্যই বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে,
বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। আরে বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। বাহ, চমৎকার, আসলে অনেক সুন্দর। আপনার গানগুলো শুনে যেমন খুব ভালো লাগছে, আপনার খালি কণ্ঠে আমি জানি না আমার বন্ধুদের কেমন লেগেছে, অবশ্যই তারা কমেন্টে জানাবে কেমন লাগলো। আপনাকে যদি বলা হয় যে আপনাকে একজন বিখ্যাত শিল্পীর সাথে গান গাইতে দেয়া হবে, ডুয়েট, তো আপনি কোন শিল্পীকে বা কার সাথে আপনি গান গাইবেন, বা কোন গানটি আপনি গাইতে চান বা গাইতে চাইবেন? আমি গান গাইতে চাইবো তোরে পুতুলের মতো করে সাজিয়ে। কেন এই গানটি? এই গানটা আমার ভালো লাগে, এই গানটা। আচ্ছা, আমরা প্রত্যেক মানুষেরই পছন্দ অপছন্দ আছে, তো এই মুহূর্তে যেহেতু আপনার পরিবার শুনছে, আপনার সন্তানরা শুনছেন, আপনার মেয়েরা রয়েছেন, তো সেক্ষেত্রে আপনি তাদেরকে কিছু বলতে চান কিনা? সবাইকে, অনেক আত্মীয় স্বজন যোগাযোগ হয়নি, আমার ভাই বোন অনেকের সঙ্গে কথাও হয়নি ঈদের এই ব্যস্ততার জন্য। তো আসলে হয়ে ওঠে না, অনেক সময় হয়, অনেক সময় চাইলেও হয় না। যাই হোক, এখানে আমি রেডিও মহানন্দার মাধ্যমে আমি প্রত্যেককে জানাচ্ছি আমার আত্মীয় স্বজন ঈদ মোবারক, এবং শ্রোতারা যারা আছেন সকলকে ঈদ মোবারক, এবং প্রত্যেকের প্রতি রইল আমার শুভকামনা। আপনি যদি বলি যে আপনি গানের জগতে, যদিও বা এটা আপনার প্রফেশন না, যদি বলা হতো যে গান না হয়েও গানের জগতে না থেকেও আপনি কোন পেশাটা আপনি বেছে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, বা কি করতেন? আপনার শখটা কি ছিল জীবনে, কি হওয়ার? আমার শখ ছিল যে আমি লয়ার হওয়ার আমার চিন্তা ভাবনা ছিল আগে থেকে। আচ্ছা আচ্ছা, সময় সুযোগে আমি এটা হতে পারি হয়নি। আচ্ছা আচ্ছা, আপনার জীবনে এরকম কোনো স্মৃতি আছে কি না, সেটা এখন পর্যন্ত, ছোট থেকে এখন পর্যন্ত, যেটা মনে আজও আপনার দাগ কেটে গেছে, বা হচ্ছে যে আপনার মনে পড়লেই মন খারাপ হয়ে যায়, বা মনে পড়লেই আপনার মনটা ভালো হয়ে যায়, বা হাসি খুশি, বা এরকম কোনো স্মৃতি আমাদের সাথে শেয়ার করবেন কিনা? আমি একটা স্মৃতি আমার মনে পড়ছে যে আমি একটা স্টেজ প্রোগ্রাম করছিলাম, এটা সম্ভবত টঙ্গী, তো ওখানে ভান্ডারি গান হয়, তো ওই জায়গায় আমাকে ডাকা হয়েছিল ভান্ডারি গানের জন্য। তো দরবারি গান, ভান্ডারি তো না, ওটা হলো দরবারি গান। তো সেখানে আপনার রাত্রি 10টায় ওখানে ইন করতে হবে। আমি ছিলাম গাজীপুর চৌরাস্তা, ওখান থেকে আমাকে টুঙ্গি আসতে হবে, একটা টাইম আছে। তা আমি জানি যে আধা ঘন্টার রাস্তা, আমি 1 ঘন্টা সময় নিয়ে বেরোইছি। এমন জ্যামে পড়ছি, পরে গিয়ে আমি একদম সিরিয়ালে অনেক 1.5 ঘন্টা লেট হয়ে গেছে, আরো 10টা পার 11টা, 11:30 বাজে গেছে। তো গিয়ে দেখি ওখানে কি অবস্থা, আমার সিরিয়াল একদম সব লাস্টে 11 নম্বর সিরিয়াল পড়েছে। আর ওখানে কিন্তু যে গান হচ্ছিল, ওখানে একটা নিয়ম আছে গাজীপুরে, গানের পর গান গাইতে হবে। একটা গান গাওয়ার পর ওই গানের ধরন বুঝে ওর চেয়ে ওই গানটাকেই করার জন্য কোন গানটা গাওয়া দরকার, এই সিস্টেম। আচ্ছা আচ্ছা। তো 10 নম্বরে যে আমার শিল্পী গাই এসে গান করলেন উনি, তো বিজয়ের একটা গান করলেন, তো এটাকে আধ্যাত্মিক গান বলে, তো এই গানটা আপনার শেষ গান বলে, এরপরে আর কোনো শেষ গান নাই। তো আমাকে মাইক্রোফোন ওরা ধরিয়ে দিল যে নেন আপনি লাস্ট শিল্পী, গান। তো ওখানে আমি যখন মাইক্রোফোন নিলাম, তখন সব লোকজন উঠে দাঁড়িয়ে গেছে, ভাই আর কি গাইবেন আপনি? মানুষজন তো প্রায় উঠে চেয়ার থেকে উঠে গেল, চলে যাবে। যে বিজয়ের গান তো হয়ে গেল, আপনি আর কি গান গাইবেন? আমরা আর কোনো কি শুনি? আমি দাঁড়ান, আমার তো মাইক্রোফোন আমার কাছে, আমি তো ছাড়ছি না, দাঁড়ান আপনারা যাবেন না। পরে সব লোকজন দাঁড়ায়, আমি উনি তো বিজয়ের গান গাইলো বাংলাদেশের, আমি গোটা ওয়ার্ল্ডের শেষ গান যেটা আধ্যাত্মিক গান, হিন্দি
মত কর তু অভিমান রে বন্দে ঝুটি তেরি শাম, এই গানটা গাইলাম আমি। আচ্ছা আচ্ছা। তো মিরপুরের ওরা ছিল, ওরা ওরা ভালো বাজাইছিল মোটামুটি, তো গানটা ভালোই ছিল। যাই হোক আমাকে ওখানে আজিবুল শরীফের চাদর ওরা দিয়েছিল, একটা এনে পড়িয়ে দিয়েছিল ওই স্টেজে। একটা স্মরণীয় ঘটনা এটা, যে কাউকে কখনো ছোট কোনো শিল্পীকে আমার মনে হয় যে করা ঠিক না, কারণ যে কেউ যে কোনো সময় কার ভিতর কোন প্রতিভা লুকিয়ে থাকে আসলে সেটা বোঝা বড় দায়। আমরা আবার একটু গানে যেতে চাই। কোন গানটি এবার আমাদের বন্ধুদের জন্য রেখেছেন? এবার গান গাইবো আমি খাজা ভান্ডারি গান, তুমি খাজা পারেন নাইয়া। চলুন আমরা গানটি শুনে আসি, গানটি ভালো লাগবে। আরো অনেক কথা আছে, আরো কয়েকটি গান আছে, তো সেগুলো তো শুনতে হবে নাকি? তো চলুন আমরা শুনে আসি গানটি, গান শেষ আবারও ফিরবো, সাথে থাকুন। তুমি মালিক রসুল নাইয়া, তুমি রসুল পার নাইয়া, আমারে পার করিও, আমারে পার করিও। এই যে আমার ভাঙা তরি কি নারায় লাগাইও। তুমি রসুল পার নয়া, তুমি রসুল পার নয়া, আমারে পার করিও, আমারে পার করিও। এই যে আমার ভাঙা তরি কিনারায় লাগাইও, এই যে আমার ভাঙা তরি কিনারায় লাগাইও। আশিকিরি মনের খবর তুমি দিলে কেউ জানে না, এক চোখে রাসূল আমার আর চোখে দেওয়ানা। আশিকিরি মনের খবর তুমি দিলে জানে না, এক চোখে রাসূল আমার আর চোখে দেওয়ানা। নয়া, তুমি রসুল পার নয়া, আমারে পার করিও, আমারে পার করিও। এই যে আমার ভাঙা তরি কিনারায় লাগাইও, এই যে আমার ভাঙা তরি কিনারায় লাগাইও। ওগো আমার দয়াল খাজা, আমার দিও না সাজা, মরা রুহু করো তাজা, অন্তর করো নুরানি। ওগো আমার দয়াল খাজা, আমার দিও না সাজা, মরা রুহু
কর তাজা অন্তর কর নুরানি তুমি রসুল পারেন নয়া তুমি খাজা পারেন নয়া আমারে পার করিও আমারে পার করিও এই যে আমার ভাঙা তরি কিনারায় লাগাইও এই যে আমার ভাঙা তরি কিনারায় লাগাইও তুমি রসুল পারেন নয়া তুমি খাজা পারেন নয়া আমারে পার করিও আমারে পার করিও এই যে আমার ভাঙা তরি কিনারায় লাগাইও 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 চমৎকার। যতগুলোই গান শুনছি আমরা সবগুলো গানই আসলে ভালো লাগছে, আর আরও ভালো লাগবে। আজকে আমাদের মাঝে অতিথি আছেন মিরাজুল ওয়াহিদ। এবার আপনার একটু ছোটবেলা সম্পর্কে জানতে চাই, যে আসলে পড়াশোনা আপনার বা শিক্ষা জীবনটা নিয়ে একটু যদি বলতেন আমাদেরকে। আমি ছোট থেকেই ব্যবসা বাণিজ্য করতাম এবং ও ফাঁকে ফাঁকে লেখাপড়া করেছি, লেখাপড়াও করেছি, ব্যবসাও করেছি। আচ্ছা আচ্ছা। আর ছোট থেকে আমি খুব মোটামুটি ব্যবসায় খুব মনোযোগী ছিলাম, ব্যবসাটা আমি করতাম। আর লেখাপড়া মাঝে মধ্যে গ্যাপ হতো, আমার এসএসসিতে গিয়ে 3 বছর ব্রেক অফ স্টাডি হয়েছে। আচ্ছা আচ্ছা। আবার আমি কয়েকবার চাপায়ের বাইরেও চলে গেছি, নানির বাড়ি দিনাজপুর, ওখানে চলে গেছি। বেশ কয়েকবার এরকম হয়েছে, এ কারণে গ্যাপ পড়ে গেছে। গ্যাপ পড়েছে। তো একটু এটা অমনোযোগী, আমার জন্য এটা হয়েছে। আপনি পড়ালেখা কত দূর? আমি ইন্টার। আচ্ছা আচ্ছা। আর ছোটবেলার জীবনটা আসলে কেমন ছিল? ছোটবেলায় জীবন তো একদম খোলামেলা জীবন, মুক্ত জীবন যেটা বলছি। ছোটবেলা হয় না, অনেকে ছোটবেলা জীবনটা অনেক ভালো ছিল বা কষ্টের ছিল। মুক্ত তো সবার থাকে ছোটবেলা জীবনটা। তো আসলে ছোটবেলা জীবনটা বেশি ভালো ছিল নাকি এখন? না, ছোটবেলায় তো অবশ্যই ভালো ছিল। তখন ব্যবসা করেছি, লেখাপড়া করেছি, নিজের মোটামুটি মানে বাবা ছিলেন আমার খুব, মোটামুটি ভালোই। হ্যাঁ, ভালোই। আপনারা যদি বলা হয় প্রিয় খাবার কি? প্রিয় খাবার আমার ডাল, ভাত, আলুর ভর্তা, মানে একবারে কালার ডাল, একেবারে বাংলা খাবার। হ্যাঁ, বাংলা খাবার। আর যদি বলা হয় যে চা নাকি হচ্ছে কফি নাকি ঠান্ডা, মানে কোনটা বেশি? চা বেশি পছন্দ। চা। আর সারাদিনে চা কত খাওয়া? অনেকগুলা। মানে বলতে পারবো না কয়টা খাই। আচ্ছা আচ্ছা। আপনি তো স্টুডিওতে গান গেয়েছেন, স্টেজেও গান গেয়েছেন, তো কোন জায়গায় বেশি গান গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? স্বাচ্ছন্দ্য আমি স্টেজের হিসাবটা আলাদা, আর স্টুডিও আলাদা। স্টুডিওর মধ্যে একটা ধরা বাঁধা থাকে, একটা নিয়ম, মাইক্রোফোনের সঙ্গে এটা একটা আমার কতদূর অ্যাডজাস্ট করতে হবে। আর স্টেজ পারফরমেন্স তো খোলামেলাই, ওটাতে একটু স্বাচ্ছন্দ্য বেশি হয় আর কি। আচ্ছা আচ্ছা। প্রেমের গান নাকি দুঃখের গান, কোন গান গাইতে বেশি ভালো লাগে? বিরহের গান। যেটা বিরহের গান। কেন জানি না, আমার ওটাই একটু লাগে আর কি। আচ্ছা আচ্ছা। এরকম মানুষের জীবনে বেশি ঘটে,
এই কারণে ওগুলো মানে সবকিছু মানে এই ধরনের গানগুলো মনে হয় যে জীবনের সাথে মিলে যাচ্ছে নাকি? এই জীবনের সঙ্গে মিলে যাওয়ার জন্য এই গানগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি বলা হয় যে এক কথায় নিজেকে কিভাবে বর্ণনা করবেন? কি ব্যাপারে? যে কোনো ব্যাপারে, সেটা গানের মধ্য দিয়ে, গানের কথার মধ্য দিয়ে, বা হয় না যে আপনি যেমন আধ্যাত্মিক টাইপ গান গান, তো সেক্ষেত্রে আপনি নিজেকে মানে কি বলতে চান বা আমি কোন জায়গায় করতে চান? আমি নিজেকে যেটা বিরহের গান, মানে মানুষের জীবনে অনেক বেশিরভাগই দুঃখ, এটা কিন্তু কেউ চেপে রাখে, কেউ প্রকাশ কাউরি হয় কাউরি হয় না। এই জিনিসটাকে ধরেই আমরা এগিয়ে যাচ্ছি বা এগোচ্ছি এখন পর্যন্ত, এইভাবেই চলছে। এমন কোনো গান আছে যেটা শুনলে স্মৃতি আপনার ফিরে আসে বা কোনো স্মৃতি মনে পড়ে, এরকম? এরকম গান আছে স্মৃতি বলতে, ছোটবেলায় আমরা পঙ্কজ উদাসের গান শুনতাম, আমার কিছু কিছু সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে। চাঁদি জেসা রং হ্যায় তেরা, শুনে জেসে বাল। বাহ, আপনি মানে হিন্দি গান বেশ ভালো জানেন বা গান? জানি, হ্যাঁ। আমাদের কি খালি কণ্ঠে দুই এক লাইন শোনাবেন? চাঁদি জেসা রং হ্যায় তেরা, শুনে জেসে বাল, एक तू ही धनवान है गोरी, बाकी सब कंगाल। एक तू ही धनवान है गोरी, बाकी सब कंगाल। বাহ, খুব সুন্দর, চমৎকার চমৎকার লাগছে। আমরা একটু কমেন্টে যেতে চাই, কোন বন্ধুরা আছেন আমাদের সাথে। আচ্ছা, হোসেন আলী লিখেছে, নানা বাড়ি কোথায়? আমার বাড়ি হলো দাউদপুর রোড, পুরাতন বাজার, চাঁপাইনবাবগঞ্জ। শুনে নিলেন নানার বাড়ি কোথায়। আর হচ্ছে আছেন আমাদের সাথে আর কি, আনিসুল ঈদ মোবারক জানিয়েছেন এবং খুব সুন্দর হচ্ছে সেটি জানিয়েছেন আমাদেরকে। আছেন আমাদের সাথে আনোয়ার আলী লিখেছেন, একটি ছায়াছবির গান শুনতে চাই। আচ্ছা, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। থাকুন আমাদের সাথে, শিল্পী চেষ্টা করবে আপনার পছন্দের গানটি বা অনুরোধের গানটি শোনানোর জন্য। আনোয়ার আলী লিখেছেন, খুব সুন্দর হচ্ছে এবং কণ্ঠ অনেক সুন্দর, চালিয়ে যান। চালিয়ে তো যাবেই, আপনারা যদি পাশে থাকেন, সাথে থাকেন। আমরা আবারও গানে যেতে চাই। কোন গানটি এবার? এই মিজান একটা গানের অনুরোধ করেছিলেন, ওই তুমি আমার আমি তোমার, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে, এই গানটা আমি শুনেছি। তো চলুন এই গানটি শুনে আবারও ফিরবো, সাথেই থাকুন। তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার সঙ্গে তোমার প্রীতি,
বসতি কেন পিঞ্জিরার সনে তোমার পিরিতি আসা যাওয়া দিবারাতি ঘরে বাহিরে আসা যাওয়া দিবারাতি ঘরে বাহিরে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন দিনে দিনে তিনটেরা মোর বইল মনে তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন দিনে দিনে তিনটেরা মোর হইল মনে পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইতে উড়ে পাখি পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইতে উড়ে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে তোমারে পুষিলাম কত আদরে আব্দুল করিম বলে ময়না তোমারে বলে তুমি চলে গেলে চাঁদের পিঞ্জিরা খালি আব্দুল করিম বলে ময়না তোমারে বলে তুমি চলে গেলে চাঁদের পিঞ্জিরা খালি শোনাবে মধুর বলো আমারে শোনাবে মধুর বলো আমারে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে তুমি আমার আমি তোমার এই আশা করে তুমি আমার আমি তোমার এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে
রে তোমারে পুষিলাম কত আদরে। চমৎকার, অনেক সুন্দর লাগছে আসলে গানগুলো শুনতে শুনতে কখন যে সময় বয়ে চলে যাচ্ছে আমরা আসলে বুঝতে পারি না। সুন্দর মুহূর্ত, সুখের সময়গুলো কিন্তু বেশিক্ষণ ধরে রাখা যায় না, তাই না? আমরা আরো কথা বলবো, তবে এই মুহূর্তে আরো একটি গানে যেতে চাইছি। কোন গানটি শোনাবেন? এখন গান শোনাবো ধন্য ধন্য মেরা সিলসিলা, এটি একটি বাংলা কাওয়ালি গান। এই গানটি গাওয়ার চেষ্টা করছি। তো চলুন শুনে আসি গানটি। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। শয়নে স্বপনে দেখি আসলেন এক বুজরু জ্ঞান, রাস্তার মাঝে কত লোকে করিতেছে সন্ধান। শয়নে স্বপনে দেখি আসলেন এক বুজরু জ্ঞান, রাস্তার মাঝে কত লোকে করিতেছে সন্ধান, করিতেছে সন্ধান। রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল কাফেলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। মানত করেছি আমি বড় পীরের দরবারে, কেমন করে দেব চাদর দেহ অলি মাজারে। মানত করেছি আমি বড় পীরের দরবারে, কেমন করে দেব চাদর দেহ অলি মাজারে, দেহ অলির মাজারে। রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল কাফেলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। হাসান কয় লাল মিয়া ভাই কোনো খবর পাইছো নি,
কালুর ঘাটে কে আসিল ইসরাইল শাহ নিজামী হাসানি কয় লাল মিয়া ভাই কোনো খবর পাইছো নি কালুর ঘাটে কে আসিল ইসরাইল শাহ নিজামী ইসরাইল শাহ নিজামী রাস্তা থামায়ে দিল 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 কাফেলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া ধন্য ধন্য মেরা ধন্য ধন্য মেরা ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া চমৎকার চমৎকার হচ্ছে শেষ মুহূর্তে অনুষ্ঠান হচ্ছে আরো জমে উঠেছে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আজকের শিল্পী মোহাম্মদ মিরাজুল ওয়াহিদ আর উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি মৌটুসী চৌধুরী তো আমরা আরো দুইটি গান আছে বাকি আমরা শুনবো তবে তার আগে আমরা একটু কমেন্টে যেতে চাই কোন বন্ধুরা ছিলেন আমাদের সাথে কমেন্টে ছিলেন লিটন আক্তার আচ্ছা নানা একটা আলকাপ গান শুনতে চাই আলকাপ গান শুনতে চাইছে আপনার কাছে হবে হয়তো বা কোনো এক সময় হ্যাঁ আবারও এখন যদিও বা সময় নাই তো কোনো এক সময় অবশ্যই শোনাবে আছেন আমাদের সাথে আবুল কালাম ভান্ডারী হক তিনি শুধুমাত্র লিখেছেন আর কিছুই করেননি আছেন এমডি শাহিন আলী শাহিন লিখেছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রেডিও মহানন্দ 98.8 FM এর নানা নানিরা ভালো আছে আপনারা কেমন আছেন হোসেন আলী লিখেছেন নামাজের পর এলাম নানা খুব সুখী মানুষ আর নানা কি আসলে সুখী মানুষ অবশ্যই সুখী প্রত্যেকের জায়গা থেকে সুখী বিভাগী মিজান ধন্যবাদ গুরু আমার পছন্দের গানটি শোনানোর জন্য আপনাকে ধন্যবাদ জানিয়েছি তিনি যে গানটি শুনতে চেয়েছিলেন সেই গানটি আপনাকে গাওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন তো আমরা আরো একটি গানে যেতে চাইছি এই মুহূর্তে কোন গানটি শুনবো এবার ওই চৈতিমণি একজন কমেন্ট করেছিলেন ওই একটা গানের অনুরোধ ছিল জীবন মানে যন্ত্রণা আপনার কাছে কি মনে হয় যে আসলে কি জীবন মানে যন্ত্রণা অবশ্যই কিছু তো যন্ত্রণা আছে আসলে জীবন মানেই সুখ দুঃখ কষ্ট অভিমান সবকিছু নিয়েই জীবন এই জীবন থেকে যদি একটা এগুলোর মধ্যে একটা যদি না থাকে তাহলে মনে হয় জীবনের স্বাদটা পরিপূর্ণ হয় না তো চলুন শুনে আসি তার পছন্দের তার অনুরোধের গানটি জীবন মানেই তো যন্ত্রণা পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি এই জীবন আমি চাই না জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি এই জীবন আমি চাই না জীবন মানেই তো যন্ত্রণা
হবে না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। একটি জীবন করে অন্যটির আশা, এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। একটি জীবন করে অন্যটির আশা, এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। মোহনের আশা মনে রইল, মোহনের আশা মনে রইল, পূর্ণ হইল না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবনে আছে কত ভালো আর মন্দ, জীবনে আছে তত দ্বিধায় আর দ্বন্দ্ব। জীবনে আছে যত ভালো আর মন্দ, জীবনে আছে তত দ্বিধায় আর দ্বন্দ্ব। জীবনে আছে তত, জীবনে আছে তত দুঃখ বেদনা। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবনটারে দিতে গিয়ে সুখের পাগল, বিনিময়ে পেলাম বুক ভরায় আগুন। জীবনটারে দিতে গিয়ে সুখের পাগল, বিনিময়ে পেলাম শুধু বুক ভরায় আগুন। কইসালাম তিলে তিলে, কইসালাম তিলে তিলে, আর মারিস না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই
তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এই জীবন আমি চাই না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো, জীবন মানেই তো, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানে কখনোই যন্ত্রণা না, জীবন হচ্ছে আসলেই সুন্দর। মানুষ অনেক অপেক্ষা বা অনেক সাধনার পর একটা জীবন পায়। আমরা এই জীবনকে নিয়েই সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। দেখতে দেখতে অনুষ্ঠান একেবারেই শেষ প্রান্তে চলে এসেছে, আমাদেরকে শেষ করে দিতে হবে। শেষ মুহূর্তে আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি বিশেষ করে প্রথমে মিউজিশিয়ান ভাইদের আমার সঙ্গে যারা বাজিয়েছেন, রেডিও মহানন্দার আজাদ ভাই, শরীফুল ভাই, রমজান ভাই, মনীষা, অরঙ্গজেব, প্রত্যেকে অসাধারণ বাজিয়েছে। আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। তারাও না থাকলে আমাদের অনুষ্ঠানটা কিন্তু পরিপূর্ণ হতো না, এবং আমিও ভালো গাইতে পারতাম না, অনেক ভালো বাজিয়েছে আসলেই। এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি। আমরাও ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে যারা যে শ্রোতা বন্ধুরা আমাদের সাথে ছিলেন এতক্ষণ যুক্ত, এবং যারা কমেন্ট করেছেন এবং যারা শুধুমাত্র দেখেছেন, তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। আজকের মতো আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিব। শ্রোতাদের প্রতিও আমার শুভকামনা রইল। ঈদ মোবারক। আমিও ঈদ মোবারক জানাবো। তবে হচ্ছে যে একটু জানাতে চাই, যেহেতু 7 দিন ব্যাপী আপনাদের জন্য ঈদ অনুষ্ঠান রয়েছে, আবার আগামীকাল নতুন কোনো শিল্পী চলে আসবে আপনাদের সাথে নতুন নতুন গান নিয়ে। তো আপনারা অবশ্যই আমাদের রেডিও মহানন্দা যে 7 দিন ব্যাপী অনুষ্ঠান রয়েছে সেটার সাথে থাকবেন, পাশে থাকবেন এবং সেগুলো উপভোগ করবেন। আমরা শেষ কোন গানটি শুনবো এবং কোন গানের মধ্য দিয়ে আজকে আমরা বিদায় নিব? বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না, শিমুল হাসান, এই গানটা গাওয়ার চেষ্টা করি। তো চলুন আমরা আজকে এই গানটির মধ্য দিয়ে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও ঈদ মোবারক এবং শুভরাত্রি। পাঠালেন যে নিয়তি, একজন মানুষ হইয়া তুমি কয়জনারে দিলাম মন, উপর উপর দেখাও ভালা, ভিতরে কয়লার মতন। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে দিলাম মন, উপর উপর দেখাও ভালা, ভিতরে কয়লার মতন। বুকের ভালোবাসা দেখো, অন্তর দিয়ে বাসনা, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না। আমার ঘর অন্ধার করিয়া কার ঘরে দাও আলো,
নিয়া কেন নিঠুর খেলা খেলো আমার ঘর আন্ধার করিয়া তার ঘরে যাও আলো সরল মুখা নিয়া কেন নিঠুর খেলা খেলো ইস্তাওয়া মাইরো আমায় দিলে দিলে মাইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না নাই বা যদি বাস ভালো কেন আশা দাও ইচ্ছা আশা দিয়া কেন হৃদয় পোড়াও নাই বা যদি বাস ভালো কেন আশা দাও ইচ্ছা আশা দিয়া কেন হৃদয় পোড়াও মিঠা মিঠা কথা কইয়া আর জ্বালাতন কইর না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না একজন মানুষ হইয়া তুমি কয়জনারে দিলাও উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন একজন মানুষ হইয়া তুমি কয়জনারে দিলাও উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতো মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়ে বাসনা বন্ধু